This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সালমান খান বলিউডের তিনি যেন ব্যাড বয়। এক শ্রেণী সালমান খানের এই ইমেজেই বিশ্বাস রাখেন। তার সঙ্গে মিডিয়ার বচসা কিংবা ভক্তের সঙ্গে প্রকাশ্যে উগ্র ব্যবহার, সেলেবদের উপর চোখ রাঙানি কিংবা অপরাধ জগতের নাম তালিকাভুক্ত হওয়া, কোনো কিছুই বাদ পড়ে না সালমান খানের লিস্ট থেকে। তিনি যদিও বলিউডের অন্যতম প্রাণকেন্দ্র, তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। সালমান খান বরাবরই এক শ্রেণীর কাছে আবার ভগবান সমান। গোপনে বহু মানুষের উপকার করেন তিনি। বহু অসুস্থ মানুষ প্রাণ ফিরে পান তাঁরই জন্য। তবে এ নিয়ে প্রকাশ্যে কোনোদিন চর্চা করতে দেখা যায় না সালমান খানকে। করোনার সময় গোটা এক গ্রামের খাবারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। তার ভিলাতে ঠাঁই দিয়েছিলেন বহু মানুষকে। সেই সালমান খানের আয়ের নাকি 90% যায় মানুষের উপকারে। সত্যিই কি তাই? এক সাক্ষাৎকারে প্রশ্ন করতেই চুপ সালমান খান। তিনি যেন এই প্রসঙ্গে আলোচনা করতে স্বস্তি বোধ করছিলেন না। কিছুটা ভেবে আমতা আমতা করে উত্তর দেন, 90% না হলেও অধিকাংশটাই যায় এই খাতে। তিনি বলেছিলেন, আমাদের পরিবারের কাছে অনেকেই আসেন সাহায্য চাইতে। বাবা একের পর এক চেক সই করতে থাকেন। কারো হাসপাতালের বিল, কারো কঠিন অসুখ, কাউকে ফেরানো হয় না গ্যালাক্সির দরজা থেকে। ফলে আমার ভাগ্য আর টাকা বেশি থাকে না, মাত্র 10% দিয়ে নিজের খরচ চালাতে হয়। বাবা সেলিম খান যেভাবে সবটা দিয়ে শুরু করেছেন, তাতে দেখলাম আয় না বাড়িয়ে উপায় নেই। আমার সংস্থা বিং হিউম্যান থেকে যে মুনাফা হয়, সেই টাকাও মানুষের সেবাতেই নিয়োজিত হয়। প্রসঙ্গত, সালমান খান যে বিপদে মানুষের পাশে এসে দাঁড়ান তার বহু প্রমাণ রয়েছে। কাউকে দিয়েছেন আশ্রয়, কাউকে সিনেপাড়ায় ঠাঁই করে দিয়েছেন। অর্জুন কাপুরকে বাড়িতে ডেকে তালিম দিতেন তিনি। যদিও সেই সম্পর্ক পরবর্তীতে কঠিন রূপ নেয়, তবে এখন তা অতীত। সালমান এখন কেবল ব্যস্ত রয়েছেন একযোগে বলিউডকে দর্শক দরবারে তুলে ধরতে। TV9 বাংলা ডিজিটাল।